তাদের কোনো দুঃখ নাই, কি বলেন আছে? তাদের খাওয়া পড়া দুঃখ এই জন্য ভাবনা তাদের মধ্যে নেই, আছে? যে আল্লাহর কোরআনই বলে লা তাখাফু, অর্থাৎ তোমার আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, ওরা তাহাজান, এবং তাদের কোনো দুঃখ নাই, চিন্তা নাই, ভাবনা নাই, শুধু আল্লাহ এবং আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য। আজকে আপনাদের সঙ্গে বছরে একবার ঈশানের উৎসব মাহফিলের উদ্দেশ্যে এইখানে হাজির হয়েছে। এই জন্য আকাশ বাতাস মুখরিত করে একটু স্লোগান দিয়ে মুখ পার করে আমরা বলি ইন্নারে তাকবীর, আল কোরআনের আলো আর হাদিসের আলো, জনপ্রিয় হযরত পীর সাহেব কিবলা বলুন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আজকের এখানে মাহফিলে মস্তাদা তো হবে, কিন্তু মস্তাদা কি না, তিনটা জায়গায় কিন্তু মানে পাশাপাশি কষ্ট হবে। এটা আসলে হাদিস, আমার কথা না। এক নম্বর হলো মসজিদের কাতারে যখন দাঁড়াবে, তখন কি ফাঁকা ফাঁকা দাঁড়ায়? কি করে দাঁড়ায়? গায়ে গায়ে লাগাইয়া। হ্যাঁ, ফাঁকা যদি জায়গা থাকে হাদিস শরীফে শয়তান সেখানে ডিস্টার্ব করবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের কাতারে যখন তোমরা দাঁড়াবে এবং সেখানে গায়ে গায়ে লাগাইয়া কষ্ট হয়ে যায় যে এমপি সাহেব এসে পাশে গায়ে আল্লাহ গায়ে লাগবে, না না না, এই ধরনের নাই। মসজিদ আল্লাহর ঘরে কোনো এমপি, চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রীদের কোনো ওখানে কোনো ভেদাভেদ নাই। একটা মানে সাধারণ কৃষি মানুষ, সাধারণ গরিব মানুষ যদি প্রথম কাতারে দাঁড়াইয়া যায়, প্রেসিডেন্ট যদি আসে যে ওখানে যেয়ে দাঁড়াবে, তার সরাইয়া এমন ক্ষমতা আল্লাহ দেয় যায়। সেই জায়গাটা হলো সবচেয়ে মানে সকল মানুষের ভেদাভেদ ভুলে গিয়ে ওইখানে হিংসা বিদ্বেষ দূরীভূত করে তারপরে এক কাতারে সারি হয়ে দাঁড়াইতে হবে। এখানে আর ধনী গরিব, কালো কালো সাদা এবং কৃষ্ণাঙ্গ এগুলি কোন ভেদাভেদ এই মসজিদ আল্লাহর ঘরে রাখে নাই। এই জন্য কাতারে দাঁড়াইতে হবে একেবারে গায়ে গায়ে লাগাইয়া। যদি যাওয়ার জন্য কাতার যদি ব্যাখ্যা হইয়া যায়, তার যাই